ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তো তোমরা জানো ভিডিওটা কিসের জন্য বানানো হচ্ছে। তো আজকে স্পেশাল ভিডিও হচ্ছে, আজকে আমাদের মিমি রানী কাজল পড়েছে, দেখে নাও। মুখটা বোঝো মিমি। সেই দিনকে যে কাজলটা নিয়েছিলাম সেই কাজলটা চোখে পড়েছে, পড়াতে দেয়নি, পুরো ধেবড়ে ফেলেছে, ধেবড়ে ধ করে ফেলেছে। তার মধ্যে আমি কালকে রাত্রে বাড়ি চলে এসেছি, তোমাদের বলা হয়নি। তো আমার ছেলে এখনো আসেনি, আমার ছেলে মামার বাড়িতেই আছে। তো ছেলে যেহেতু নেই, আমাকে ওর ভাইকে চান টান করে দিতে হলো। আর এই চান টান করে সেবা দিয়েছি। এখন বাজে 12টা, 12:30 বেজে গেছে। আর আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানোই, তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় এখনো কাচা হয়নি, রোদ বেরোচ্ছে না, কিছু না। এমন অবস্থা যে আমি যে বাইরে রান্না মানে রান্না করতে হবে, সেখানেও রান্না করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য রান্না চালা পুরো ভেসে গেছে। তো বারান্দায় আমি রান্না করেছি। তো আমি কি কি রান্না করেছি তোমাদের সেটাও দেখাবো। তো আমার সোনাইকে স্নান টান করে সেবা দিয়েছি, চলো তোমাদের দেখাই তোমার সোনাই কি করছে। ঠিক আছে, বলো আমার ভাইকে দেখবে। এই মিমির মনে হয় ঘুম পেয়ে গেছে, জানো পূজা। চলো আমার সোনাই কি করছে দেখ। হাই গাইস, দেখে নাও আমার সোনাই বসে আছে। সোনাইয়ের চান হয়ে গেছে, চান টান করে ওকে আমি সেবা দিয়ে দিয়েছি, চিড়ে মুরগি লাড্ডু। আর আমার সোনাই উপরেই থাকে, যেহেতু দুপুরবেলা হয়ে গেছে ওই জন্য আমি আমার সোনাইকে সিংহাসনে বসতে দিয়েছি। আবার একবার ওকে সেবা দেবো 2টোর সময়। তোর বাবাইও দিয়ে দিতে পারে, আমি না হলেও ওর বাবাইও দেবে, যেহেতু ওর বাবাই সকাল থেকে দেয়নি। আর পালকটা এখানেই থাকে। আর সকালে আমার সোনাই নিজেই ছিল, এখন আমি ওকে উপরে তুলে দিয়েছি। চলো আমার সোনাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমার সোনাইকে দেখে তো তিলক সেবা দিয়ে দিয়েছে আমার সোনাই, ছোট্ট সোনাই। চলো আমার সোনাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলো পরে আবার। তোমরা তো জানোই যে বৃষ্টির জন্য সব, আমি যখন চলে গেছিলাম সব জামা কাপড়গুলো তুলে এইখানে রেখে দিয়েছে। জামা কাপড়গুলো ভিজে এখনো শুকোয়নি, কিছু নয় গো, শুকোতে দিতে হবে। রোদ্দুরটা অল্প অল্প বেরিয়েছে, দেখে নাও। বাইরের ওয়েদারটা আজকে আর জল হয়নি, রোদ বেড়ে গেছে, জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে দিতে হবে। আর আমার রান্নাটা এমন অবস্থা হয়েছিল সেজন্য আমি এখানেই আজকে রান্না করেছি। দেখো বারান্দায় গ্যাস ওভেন নিয়ে এখানে আমি রান্না বান্না করেছি। এখানে শতরঞ্জি চাদর ছিল, চাদরটা খাটতে দিয়ে রান্না বান্না করেছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি কি রান্না করেছি। এখন আমি কিছু খাইনি, কিছু নয় গো। আমি ঘুগনি নিয়েছিল দোকান থেকে, বলেছিলাম, আমি ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি। এখন আমাদের এখানে কলে জল আসেনি, এখন জল আসতে দেরি আছে, জল আসলে তারপরে চান করতে হবে। তো চলো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। চলো নেক্সট ভিডিওতে দেখো কি কি আমি রান্না করেছি আজকের মেনু। হাই গাইস, দেখে নাও আজকে মেনু। হবা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মুগের ডাল। যেহেতু আমি খাবো না, ওর বাবাই খাবে, আমাদের দেশকিতে ভাত হয়, ও খেয়ে গেছে। আর কি কি হয়েছে চলো তোমাদের দেখাই। এটা হলো পটলের তরকারি। আর এটা হচ্ছে, আমরা দুজন যেহেতু, আমি ডিম খাই, সেদ্ধ ডিমই খাই না, ভাজা ডিমটা খাই না, খেতে পছন্দ করে, তার জন্য মানে ডিম টোস্ট হলে, তারপরে এগরোল এটা ওটাতে খাই, কিন্তু এমনি বাড়িতে থাকলে খাই না। আজকে কি মন গেছে ভালো একটু ডিমের কারি করেছি। আমি আধখানা খাবো আর আধখানা আমার যাকে দিয়ে দেবো বলেছি। আর একটা ওর মানে আমার হাজবেন্ডই খাবে। আর করেছি ভেন্ডি আলু চচ্চড়ি। ভেন্ডিটা চাপতে দিয়ে আমি যখন মশলা করতে গেছি, ভেন্ডির জল শুকিয়ে গেছে, ভেন্ডিগুলো ডানকা ডানকা হয়ে আছে। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই। তো কে কে খাবে চলে আসো, আমাদের খাটের নিচে রাখা থাকে। তো কে কে খাবে চলে আসো না বন্ধুরা। বাইরের ওয়েদারটা কেমন লাগছে চলো, আমি জামা কাপড় নিয়ে নিয়েছি, এবার শুকুর দিতে যাব। অনেক জামা কাপড় ভিজে আছে, আমি গেছি সেদিন থেকে জড়ো করা আছে, দেখে নাও। এরকম জামা কাপড়গুলো আমি শুকুর দিয়ে দিই, এবার দুয়ার থেকে দিয়ে দিই।
নাইটিগুলো ভিজে, আমার ছেলের প্যান্ট সবকিছুই ভিজে। আমি যেদিন থেকে চলে গেছি সেদিন থেকে ভিজে সবকিছু পড়ে আছে, শুকোতেও দেয়নি, কিছুই নয় গো। আজকে 5 দিন পর রোদ বেড়েছে, তাহলে দিতে হবে না বলো গাইস? আর গামছা আমাদের রোজই কাচা হয়, আমি চলে গেলে ও কাচে না, আমি যখন আসি আবার কাচে দিই। আমাদের জামা কাপড় রোজই কাচা হয়, সব ভিজে। এখন অনেক জামা কাপড় আছে। চলো, এখন আমার অনেক জামা কাপড় আছে, এখন জামা কাপড় শুকোতে দিতে হবে গাইস। এখন আমার ছেলে জামা কাপড় আছে, সেগুলো শুধু শুকোতে দিতে হবে। স্কুলের ড্রেস দেখে নাও, স্কুলের ড্রেস, গেঞ্জি, মোজা, ট্রাই, প্যান্ট, জামা শুকোতে দিতে হবে। আমি যেগুলো সব পরে এসেছি সেগুলো তো এখনো কাচা হয়নি, কাচতে হবে। তো আমি এই জামাটা পরেছিলাম, খুব সুন্দর লাগছিল, কিন্তু তোমাদের সামনে একদিনও ভিডিও দেওয়া হয়নি, একদিনকে পরে ভিডিও করব, দেখে নেবে। তো আমার তো খুবই ভালো লেগেছে। প্যান্টগুলো শুদ্ধ রোদে দিতে হবে, এই প্যান্টটা পরে গেছিল, কেচে দিতে হবে। প্যান্টটা রোদে দিতে হবে, চলো প্যান্টটা রোদে দিয়ে আসি। সাথে থাকো, আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিও দেখাও, পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদেরকে। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, তো আমি ওখানে যখন গিয়েছিলাম তখন একটা সিরাম কিনেছিলাম, তো তোমাদের সামনে দেখাবো, সেই সময়টা হয়নি, সেখানে চলো আজকে আমি তোমাকে দেখাচ্ছি। সিরামটা হেয়ার সিরাম, দেখে নাও। তো এই সিরামটা নিয়েছে 130 টাকা দাম, বছর 20 টাকা নিয়েছে। তো আমার বোন কি করেছে, মেখে নিয়েছে, আমি জানতাম না, আমার ঘরে ছিল, আমি জানি না, বাড়িতে এসে দেখছি, বাড়ি আসার আগে দেখলাম যে ও নাকি মেখে নিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো আমার নুপুরটা না কেটে গিয়েছিল, সেই জন্য আমি নুপুরটা মানে জোড়ার মতন কেটে গেছিল, তো আমি নুপুরটা কেটে পালিশ করে নিয়ে এসেছি, যেহেতু এখনো পরা যাবে ওই জন্য আমি নিয়ে এসেছি। দেখে নাও, তোমরা দেখে নাও কেমন লাগছে, এটা আমার নুপুর। তো যেহেতু পুজো এসে গেছে, পুজোর সময় পরতে হবে, পুজোর সময় না পরলেও চলবে আমার। দেখে নাও, আমি নুপুর সবসময় পরতে পছন্দ করি, কিন্তু ছিঁড়ে যাওয়ার পর থেকে আমার পরা হয়নি, আমার যেখান থেকে সবকিছু কেনা হয় সেখানে আর যাওয়া হয়নি, ওই জন্য নুপুরটা নিয়ে করা হয়নি। আর একটা জিনিস নিয়ে এসেছি, ক্লিপ। এই ক্লিপটা কেমন ধরা হয়েছে তোমরা দেখো, সূর্যমুখী ফুলের মতন দেখতে লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো এই ক্লিপটার প্রাইস হচ্ছে 10 টাকা। তো আমার খুব পছন্দ হয়েছিল, সেটা আমি নিয়েছিলাম। তো কার কার আমার এরকম ধরা ক্লিপ পছন্দ কমেন্ট করবে। আমার যেহেতু চুলটা ছোট, তো চুল কাটার মানে চুল কাটার ভিডিওটা একদিনকে তোমাদের দেওয়া হয়নি, তো চুলটা কেটেছি, কিন্তু চুলটা এখনো তোমাদের দেখানো হয়নি যে কেমন আমি কেটেছি। তো ঠিক টাইম মতন তোমাদেরকে দেখাবো, তোমরা কিছু মনে করো না, নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর নিয়েছিলাম গার্ডার, এরকম ধরা গার্ডার নিয়েছিলাম, মিমিকে দুটো দিয়েছি, আমার কাছে ছিল দুটো, আর দুটো ছিল, 6টা ছিল, আর দুটো কোথায় হারিয়ে গেছে আমি জানি না, ভুলে গেছি। তো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে যেতে হবে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি দূর বাড়ালাম, এখানে শেষ করলাম, যেহেতু ভিডিওটা ইভিনিং এ পোস্ট করবো।
তার জন্য সবাইকে গুড ইভিনিং। চলো টাটা, বাই, রাখছি।